বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা এই ক্লাসটি সাথে যুক্ত হয়েছ এবং পরবর্তীতে যারা এই ক্লাসটি দেখবে, এই মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে অধ্যায় 12 সময় এই সম্পর্কে সমস্যা উপস্থাপন করছি। গত ক্লাসেও এমনি একটি সমস্যা উপস্থাপন করেছিলাম, তো গতকালকে। আজকেও একটি সমস্যা উপস্থাপন করব। হ্যাঁ, সমস্যাটি হলো অধিবর্ষ সংক্রান্ত। তো আজকের যে ক্লাসটি সেটি হলো একটি যোগ্যতা ভিত্তিক সমস্যা। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে অপেক্ষা করছো এবং যারা পরবর্তীতে এই ক্লাসগুলি দেখবে, বিভিন্ন কারণে পরবর্তীতে দেখতে হয়। আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমাদের যে নেটের সমস্যা আছে সেটির জন্য অনেক সময় আমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে থাকি। তো আশা করি তোমরা এই ক্লাসগুলি উপভোগ করছো এবং বুঝতে পারছো এবং তোমাদের বোধগম্য হচ্ছে, তোমাদের উপকারে আসছে। এবং শুধু পরীক্ষার জন্যই যে আমরা এই অনলাইন ক্লাসে উপস্থিত থাকি বা এগুলো দেখি তা নয়। আমরা এর মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনে এই গাণিতিক যে বিভিন্ন সমস্যাগুলি আছে সেটি আমাদের নিজের প্রয়োজনীয় হলেও সেটি জানা প্রয়োজন, তাই নয় কি? হ্যাঁ বন্ধুরা, আমরা এই জন্যই মূলত শিক্ষা গ্রহণ করে থাকি এবং শিক্ষা লাভ করে থাকি, যেন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে জীবন ধারণ করার জন্য, জীবনযাপন করার জন্য আমাদের যে যে জ্ঞানের প্রয়োজন তা এই লেখাপড়ার মাধ্যমে, শিক্ষা গ্রহণের মাধ্যমে শিখে থাকি। তো হ্যাঁ, এইসব অনেক কথা বলা যাবে। চলো বন্ধুরা, আমরা দেরি না করি আমরা সমস্যা নিয়ে আলোচনা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমি সমস্যাটা টানিয়ে দিচ্ছি। লক্ষ্য করছো বন্ধুরা যে এখানে যে সমস্যাটি আছে যে 2020 সালের 1 জানুয়ারি ছিল বুধবার। তোমরা সেটি জানো, ক্যালেন্ডার দেখে নিতে পারো যে বুধবার ছিল। এখন তার আলোকে একটি প্রশ্ন যে 31 ডিসেম্বর 2020 সাল কি বার হবে। এখানে কি বার হবে এটি যেমন ক্যালেন্ডার দেখে আমরা বলতে পারবো, তেমনিভাবে এখানে একটি গাণিতিক একটি নিয়ম আছে, একটি সূত্র আছে, একটি তথ্য আছে। এটি প্রমাণিত তথ্য। সেই প্রমাণিত তথ্যটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। উত্তরটি আগে আমরা বোর্ডে লিখে নেই যে 31 ডিসেম্বর 2020 হ্যাঁ কি বার হবে। সেটি হবে হলো বৃহস্পতিবার। এখন এই যে লিখে ফেললাম কথাটি, এটি অনেকটা মুখস্থর মতো হয়ে গেল এবং তোমরা ক্যালেন্ডার এনেও দেখতে পারবে যে অ্যাকচুয়ালি সেটা বৃহস্পতিবার। দেখি আমরা, আমার কাছে একটি ক্যালেন্ডার সম্ভবত আছে এই বছরের। হ্যাঁ আছে। দেখো, এই যে জানুয়ারি মাস
এখানে 1 জানুয়ারি বুধবার ছিল, এই যে দেখো, এই যে ওয়েডনেসডে, এই যে দেখো বুধবার। আমরা এখান থেকে চলে যাই ডিসেম্বর মাসে, ডিসেম্বর, এই যে দেখো বন্ধুরা, এখন দেখো 31 তারিখটি দেখো, এই যে থার্সডে, অর্থাৎ এটা কেন হয়েছে, এটি তো একটা বিষয়। বুধবার শুরু হলো, বৃহস্পতিবার, এটি একটি মজার বিষয়। এই জন্য আমি প্রথমে বললাম যে আমরা জানার জন্য, মানে জ্ঞানটা হলো এরকম যে তুমি যখন কোনো বিষয় জানবে তখন তোমার নিজের কাছে একটি অন্যরকম ভালো লাগবে, অন্যরকম লাগবে যে আমি বিষয়টা জানি। তো সেটি হলো যে আমরা আগে এই যে সালটির কথা বলা হয়েছে, এই সালটি অধিবর্ষর কিনা সেটি আগে প্রমাণ করতে হবে। তো অধিবর্ষর যদি আমাদের প্রমাণ করতে হয়, সরি, তাহলে আমাদের দুটি ওয়ে আছে। একটি ওয়ে হলো একক এবং দশক স্থানের যদি শূন্য থাকে তাহলে 400 দিয়ে ভাগ করে যদি বিভাজ্য হয়, সেক্ষেত্রে এটি অধিবর্ষর হিসাবে গণ্য করা হয়। এবং একক এবং দশক স্থানে যদি শূন্য না থাকে, সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে যদি বিভাজ্য হয়, সেক্ষেত্রে ওই বৎসরটি অধিবর্ষ। আর অধিবর্ষর হলেই তোমরা জানো যে ফেব্রুয়ারি মাস কত দিনে, 29 দিনে, এবং এই 29 দিনের ফেব্রুয়ারি মাসটি 4 বছর পর পর আমাদের মাঝে আসে। এই বছরটিও অধিবর্ষর। দেখো 4 দিয়ে ভাগ দিলে এটি বিভাজ্য হয়ে যায়, 4 5 20, 4 5 20, তাই নয় কি? যদি অধিবর্ষর হয় সেক্ষেত্রে জানুয়ারি মাস যে বার দিয়ে শুরু হবে, অর্থাৎ বুধবার দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, অধিবর্ষরের কারণে এই বছরের ডিসেম্বর মাসের 31 তারিখ যে বারটি হবে, বুধবারের পরে যে বারটি আসে ক্রম অনুসারে সে বারটি হবে। এই জন্য এটি বৃহস্পতিবার হয়েছে। এটি হলো সিক্রেসি, এটি হলো জানার বিষয়, যে আমরা কিভাবে জানব যে বছরের প্রথম এই বার হলে ডিসেম্বর মাসের 31 তারিখ কি হবে। এটির একমাত্র উপায় হলো এটি। আচ্ছা, তাহলে একটি প্রশ্ন এখানে এসে যায়, তাহলে যদি অধিবর্ষর না হয় সেক্ষেত্রে বিষয়টি কি হবে? রাইট, সেক্ষেত্রে আমাদের এই যে 19 সাল, আমার এখানে একটি ক্যালেন্ডার আছে। এই ক্যালেন্ডারে লক্ষ্য করে দেখো, এখানে মানডে টুইসডে, অর্থাৎ মঙ্গলবার দিন মাস এসেছে। আমরা ডিসেম্বর মাসে লক্ষ্য করি, ডিসেম্বর মাসে আমরা দেখি কি বার আসে। দেখো 31 তারিখ, দেখো টুইসডে। তার মানে হলো যদি অধিবর্ষর না হয়, যদি অধিবর্ষর না হয়, তাহলে যেই বার দিন বৎসরটি শুরু হয়েছিল 31শে ডিসেম্বর, ওই বৎসরের ওই একই বার থাকে। এটি হলো সিক্রেসি, এটি হলো তথ্য, এটি হলো জানার বিষয়। এটি জানা থাকলে তুমি সহজেই এটি উত্তর দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কার আলোকে কিভাবে আমি বৃহস্পতিবার কথাটি বললাম। ধন্যবাদ বন্ধুরা। পরের প্রশ্নে আমরা চলে যাই। খ, 2020 সালের ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল? আমাদের এইখানে সমাধান হলো এই, আমরা অনেক কথা বলেই ফেলেছি এটার উত্তরে। 2020 সাল 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য, তাই উল্লেখিত সালটি
অধিবর্ষ। অধিবর্ষ সুতরাং ফেব্রুয়ারি মাস সমান 29 দিন। তাহলে 29 দিন যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? 29 গুণ 24 ঘন্টায় আমাকে রূপান্তর করতে হবে। কি কাজ এখানে? আমরা এখানে 24 দিয়ে ভাগ কি করব? গুণ দিব। 4 নং 36, হাতে আছে 3, 4 দুগুণে 8, 8 3 11, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 একে 5, 696 ঘন্টা। এই খ নাম্বারের উত্তর আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা খাতায় উঠিয়ে নিয়েছ। হ্যাঁ, এইভাবে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি। হ্যাঁ, অন্যভাবেও করা যাবে, সেটিও সম্ভব। তো আমরা চলে যাই গ নাম্বার সমস্যায়। এখানে একটু কাটাকাটি হয়েছে। 2012 সালের 1 জানুয়ারি কি বার? রবিবার বলছিল। গ নাম্বার, 2012 সালের 1 জানুয়ারি ছিল রবিবার, তাহলে ওই বছরের শেষ দিন কি বার ছিল হবে? হ্যাঁ, অর্থাৎ শেষ দিন কি বার হবে? তাহলে আমাদের আগে দেখতে হবে 2012 সালটি অধিবর্ষর কিনা। 2012 ভাগ 4, দেখো 4 5 20, 0 3 4 12। যেহেতু সালটি 4 দ্বারা বিভাজ্য, তাই উক্ত সালটি অধিবর্ষ। বর্ষ আমরা জানি অধিবর্ষর হলে পহেলা জানুয়ারি যে বার হয় 31 ডিসেম্বর বা শেষ দিন পরের যে, কথাটা কি গুছিয়ে বলতে পারলাম কিনা? একদিন পিছিয়ে যায়। শেষ দিনটির বার একদিন পিছিয়ে যায়। অতএব শেষ দিন ছিল সোমবার। তোমরা এই ক্যালেন্ডার খুঁজে দেখতে পারো, বিষয়টি এরকম।
অনেকগুলো কথা গুছিয়ে লিখতে হয় এই। আর যদি নাম্বার কম থাকে যার সোমবার লিখলেই হবে, আর নাম্বার যদি একের বেশি থাকে সেক্ষেত্রে এই ব্যাখ্যাটা এখানে দিতে হবে। এই জন্য এই ক্লাসগুলো করা মূলত আমরা যেই মৌলিক যে বিষয়গুলো অলরেডি আমরা শেষ করে ফেলেছি, আমরা এখন এই জন্য অনুশীলন করছি। তো ঠিক আছে বন্ধুরা, তো বাড়ির কাজ হিসাবে এই সমস্যার গ নম্বরটি তোমাদেরকে দিয়ে দিলাম। 2019 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনে থাকায় কত দিনে বছর হবে, তোমরা সেটি কমেন্টে জানিয়ে দিলে আমরা বুঝবো যে সহজেই তোমরা এটি রেসপন্স করেছো। একটি সহজ একটি রেসপন্স দিয়ে দিলাম, কমেন্টে সেটি জানিয়ে দিও সাথে সাথে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি, এই আশীর্বাদ করে, দোয়া করে আজকের ক্লাস থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।